পশ্চিম বর্ধমানে জয় কার কার? বিজেপি তার ৩ আসন ধরে রাখতে পারবে নাকি আরও একটি আসন বাড়বে তাদের? তৃণমূল কি ৬ আসনেই জয় পাবে নাকি হারাবে এবার আরও একটি? ইভিএম চৌঠা মের খুলবে, বিকালের মধ্যে বিজয় মিছিল বের হবে, কিন্তু কে কে চরম হতাশ হবেন, কে কে অপ্রত্যাশিত জয় পাবেন? খনি অঞ্চলে ৭ আসনের মধ্যে জয় হতে চলেছে পাণ্ডবেশ্বর নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়া হরেরাম সিং, রানীগঞ্জ কালবরণ মণ্ডল, আসানসোল দক্ষিণ তাপস বন্দ্যোপাধ্যায় এবং বারাবণী বিধান উপাধ্যায়। আপাতত এটাই চর্চায় রয়েছে খনি অঞ্চলের আকাশে বাতাসে। বাকি 4টি আসন 50-50 লড়াই। 2 বিদায়ী মন্ত্রী 2টি আসনেই কপালে ভাঁজ শাসক দলের। এসআইআরে বাদ গিয়েছে সবচেয়ে বেশি ভোটার আসানসোল উত্তরে, সঙ্গে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। আসানসোল উত্তরে কে জয় পাবে তা অনিশ্চিত। দুর্গাপুর পূর্ব আরও একটি বিদায়ী মন্ত্রী প্রদীপ মজুমদারের আসন, গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, সেম সাইড গোল বেশি হয়েছে এই আসনে বলে সূত্রের খবর। এই জেতা আসনটি এবার ক্রমশ কঠিন হয়ে পড়েছে শাসক দলের কাছে শুধুমাত্র গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। 50-50 হয়ে রয়েছে আসনটি। দুর্গাপুর পশ্চিম আসনটি এখন কার ভাগ্যে যাবে তা সম্পূর্ণ অনিশ্চিত। চৌঠা মে ছাড়া বলা সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 2 প্রার্থীর বিরুদ্ধে সেম সাইড গোল হয়েছে। কুলটি একটি কঠিন আসন। জীবনের প্রথম বড় যুদ্ধে কি অভিজিৎ ঘটক জয় পাবেন তা এক প্রকার অনিশ্চিত। জব্বর টক্কর হওয়ার সম্ভাবনা বেশি। ৯-এ ৯ স্লোগান ছিল 2 দলেরই, কিন্তু সবাই জানে ৯-এ ৯ সম্ভব নয়। কোন আসন হারাবে কোন দল